ভাবুন তো, একটি দেশ যেটা পুরো এশিয়াকে কাঁপিয়ে দিচ্ছিল হঠাৎ কয়েক বছরের মধ্যে ধ্বংস হয়ে গেল। কি এমন ভুল করেছিল জাপান? কেন তারা আমেরিকার মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধ শুরু করলো? আর সেই সিদ্ধান্ত কিভাবে তাদের ইতিহাস সবচেয়ে বড় বিপর্যয়ে পরিণত হলো? চলুন পুরো ঘটনা জানি। 1930-এর দশকে জাপান দ্রুত শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু একটা বড় সমস্যা ছিল। তাদের দেশে তেল, লোহা, কয়লা মতো গুরুত্বপূর্ণ সম্পদ খুবই কম। তাই তারা অন্য দেশ দখল করা শুরু করে, বিশেষ করে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়া। কিন্তু এখানেই বাধা হয়ে দাঁড়ায় আমেরিকা। আমেরিকা জাপানের উপর তেল ও বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়। এতে জাপান শিল্প ও সেনাবাহিনী প্রায় থেমে যাওয়ার অবস্থা। এখানে জাপানের সামনে দুটা পথ ছিল: পিছু হাঁটা অথবা যুদ্ধ। জাপান বেছে নেয় যুদ্ধ। 1941 সালে তারা আক্রমণ করে, অ্যাটাক অন প্যারেল হারবর। তারা ভেবেছিল একবার আঘাত করলেই আমেরিকা ভয় পাবে, যুদ্ধ থেকে সরে যাবে। কিন্তু বাস্তবতা ছিল একদম উল্টা। পার্ল হারবর আক্রমণের পর আমেরিকা পুরো শক্তি নিয়ে যুদ্ধে নেমে পড়ে। শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ। এক এক করে জাপানের দখল করা এলাকা ফিরে নেয়। জাপানের নৌবাহিনী দুর্বল করে, আকাশ থেকে বোমা হামলা চালায়। জাপান ধীরে ধীরে কোলঠাসা হয়ে পড়ে। এরপর আসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত। 1945 সালে আমেরিকা ফেলে অ্যাটমিক বোমিং অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি। মুহূর্তের মধ্যে শহর ধ্বংস, হাজার হাজার মানুষ প্রাণ হারায়। এই আঘাতের পর জাপান বুঝতে পারে আর যুদ্ধ চালানো সম্ভব না। চলুন সহজভাবে বুঝিয়ে জাপান কেন ধ্বংস হলো। 1. জাপানকে হালকা ভেবে নেওয়া। 2. তেল ও রিজার্ভের অভাব। 3. দীর্ঘ যুদ্ধ চালানোর ক্ষমতা ছিল না। 4. আমেরিকার প্রযুক্তি ও শক্তি অনেক বেশি ছিল। সবচেয়ে বড় ভুল ছিল পার্ল হারবর আক্রমণ, যেটা আমেরিকাকে পুরো যুদ্ধে নামিয়ে আনে। জাপানের এই যুদ্ধ আমাদের একটা বড় শিক্ষা দেয়: ভুল সিদ্ধান্ত যত বড় শক্তি হোক ধ্বংস ডেকে আনতে পারে। কিন্তু এখানেই শেষ না। এই ধ্বংসের পর জাপান আবার নতুনভাবে উঠে দাঁড়ায়। ধ্বংসের পর জাপান কিভাবে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হলো? একটা দেশ যার দুইটা শহর এক মুহূর্তে মাটির সাথে মিশে গিয়েছিল, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, অর্থনীতি প্রায় শেষে হয়ে গেছিল। সবই ভেবেছিল জাপান আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু ইতিহাস ভুল প্রমাণ করলো সবাইকে। চলুন দেখি জাপান কিভাবে ধ্বংস থেকে আবার বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হলো। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপান ছিল সম্পূর্ণ ধ্বংসস্তূপ। অ্যাটমিক বোমিং অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি। শহর ধ্বংস, অর্থনীতি ভেঙে পড়া, খাদ্য সংকট, মানুষের আত্মবিশ্বাস শেষ। জাপান তখন ছিল আমেরিকার নিয়ন্ত্রণে। অনেকেই ভেবেছিল এই দেশ আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু এখানেই জাপান একটি বড় সিদ্ধান্ত নেয়: আমরা যুদ্ধ করব না, আমরা উন্নয়ন করব। আমেরিকার সহায়তায় জাপানে শুরু হয় বড় পরিবর্তন। নতুন শিক্ষা ব্যবস্থা, আধুনিক প্রশাসন, শিল্প উন্নয়নের পরিকল্পনা। এই সময়ে জাপান নিজেদের পুরো সিস্টেম নতুন করে গড়ে তোলে। জাপানের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের মানুষ। তারা বিশ্বাস করত কঠোর পরিশ্রমই আমাদের ভবিষ্যৎ। তাই তারা শুরু করে বেশি কাজ করা, কম ভুল করা, শৃঙ্খলা বজায় রাখা। এই ডিসিপ্লিন এই জাপানের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। 1950 সালের পর জাপান শুরু করে শিল্প বিপ্লব। তারা ফোকাস করে গাড়ি শিল্প, ইলেকট্রনিক্স শিল্প, মেশিনারি, প্রযুক্তি উন্নয়ন। ধীরে ধীরে জাপান তৈরি করে বিশ্বমানের কোম্পানি, টয়োটা,
সনি, হোন্ডা ইত্যাদি। জাপান হয়ে যায় এক্সপোর্ট পাওয়ার হাউস। 1960 সাল থেকে 1980 সাল, এই সময়টাকে বলা হয় জাপানস ইকোনমিক মিরাক্কেল। কারণ একটা ধ্বংসপ্রাপ্ত দেশ মাত্র 20 থেকে 30 বছরের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যায়। আজ জাপান বিশ্বের অন্যতম উন্নত দেশ, প্রযুক্তিতে শীর্ষ, গাড়ি ও ইলেকট্রনিক্সে বিশ্বনেতা, অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ সমাজ। যুদ্ধ থেকে তারা শিক্ষা নিয়েছে, ধ্বংস নয়, উন্নয়নই শক্তি। জাপান আমাদের শেখায় সবচেয়ে বড় পতনের পরও নতুন শুরু সম্ভব। তারা প্রমাণ করেছে মানুষের ইচ্ছা শক্তি থাকলে কোনো ধ্বংসই শেষ নয়। আরও এইরকম ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মুর্শিদ এক্সপ্লেইন। ধন্যবাদ।